কোনো কাজকেই কোনো সময় ছোট করে দেখবেন না। কোনো কাজকেই না, প্রত্যেকটা কাজ সম্মানের, যদি কাজটা বৈধ হয়। টাকা কম হোক বেশি হোক এটা কোনো ম্যাটার করে না। আর চেষ্টা করবেন পড়ালেখার পাশাপাশি যে কোনো একটা কিছু করার জন্য। এই ছোট থেকেই আপনি যখন স্কুল লেভেলে পড়বেন, হাই স্কুল লেভেলে পড়বেন, তখন থেকেই শুরু করবেন যে কোনো একটা কিছু করার জন্য। তো দেখা যায় কি, আপনার একটা স্টুডেন্ট যখন সে আপনার এসএসসি কমপ্লিট করে, তো এরপরে সে ইন্টারে ভর্তি হয়, ইন্টারের পরে সে আপনার অনার্সে ভর্তি হয়, অনার্সের পরে সে আপনার মাস্টার্সে ভর্তি হয়। তো মাস্টার্স করার পরে যখন একটা স্টুডেন্ট সে চাকরি খুঁজে বা চাকরির বাজারে যায়, তো ওখানে কিন্তু আপনার অনেক প্রতিযোগিতা থাকে। তো তখন কিন্তু আপনার অনেকটা লেট হয়ে যায়। কীরকম লেট হয়ে যায়, এক হচ্ছে সে মাস্টার্স কমপ্লিট করছে, তার জীবনের অর্ধেক বয়স চলে গেছে গা। তারপরে হচ্ছে আপনার চাকরির বাজারের মধ্যে অনেক প্রতিযোগিতা। তো অনেক সময় দেখা যায় কি, বিভিন্ন কোম্পানি তাদের বিভিন্ন ধরনের রিকোয়ারমেন্ট থাকে। অনেক সময় দেখা যায় যে 5 বছরের বাস্তব অভিজ্ঞতা চায়, অনেক সময় দেখা যায় কি 10 বছরের বাস্তব অভিজ্ঞতা চায়। তো যেই অভিজ্ঞতাগুলো আপনার অর্জন করলে ওদিকে আবার পড়ালেখা হবে না। তো এরকম একটা বেড়াচাড়ার মধ্যে কিন্তু আমরা এখনো আটকে আছি। তো যদি আপনি প্রথম অবস্থায় যে কোনো একটা কিছু শুরু করে দেন, তারপর আপনি নিজেই আপনার নিজের লাইন খুঁজে পাবেন আসলে কোন বিষয়টা বা কোন দিকটা আপনার জন্য অনেকটা ভালো। দেখেন, আমি যেই জবটা করি, ঠিক আছে, যেহেতু এটা আপনার কোম্পানি জব, ঠিক আছে, প্রাইভেট জব, যে কোনো সময় চলে যেতে পারে। আপনি যে জবটা করতেছেন যে কোনো সময় চলে যেতে পারে, আমি বলি না আপনার জব চলে যাক। আর যেহেতু আমরা একটা প্রাইভেট জব করি, তো যে কোনো সময় এটা চলে যেতে পারে, এটার কোনো ঠিক ঠিকানা নাই। আমি আমি আমারটা বলি, তো আমি আমার মাইন্ড এরকমভাবে সেট করে নিছি, আমি মাথার মধ্যে এরকমভাবে ঢুকাই নিছি, যদি চাকরি চলে যায় বা যে কোনো কিছু হয়, আমি যে কোনো কাজ করতে প্রস্তুত। যে কোনো কাজ, আমি কোনো কাজকেই ছোট করে দেখি না। কারণ হচ্ছে দেখেন, আমি কিন্তু আমার ফুল টাইমের জবের পাশাপাশি একটা পার্ট টাইমের জবও করি, যেটা আপনার উবার করি। তো এটা আমার না করলেও চলে। তো করি কিসের জন্য, এটা থেকে আমার একটা এক্সট্রা ইনকামও হইতেছে বা বাস্তব অভিজ্ঞতা পাইতেছি। আর যেহেতু আমরা প্রাইভেট জব করি, আপনার প্রাইভেট জব আপনি যত বড় জবই করেন, যত বড় জবই করেন, আপনি গ্যারান্টি দেওয়া মানে বলতে পারবেন না, বা আমি নিজেও গ্যারান্টি দিয়ে বলতে পারবো না যে আসলে এই জবটা আমি আজীবন করতে পারবো। এরকম অনেক মানুষ আপনি খুঁজলে পাইবেন আপনার আশেপাশে, যে যারা ভালো বড় পর্যায়ে কাজ করতো বা কর্পোরেট অফিসে কাজ করতো, একসময় তাদের চাকরি চলে গেছে। তো চাকরি মানে চলে যাওয়ার পরে তো তারা আপনার দ্বিধাদ্বন্দ্বতার মধ্যে ভোগে যে আমি এখন কি আপনার এই 15-20 হাজার টাকার চাকরি কি এখন আমি করব কি না, বা একটা শরমের ব্যাপার স্যাপার। দেখেন, এখানে শরম পাওয়ার কোনো কিছুই না, শরম পাওয়ার কোনো কিছুই না। কাজ কাজই, এটা আপনার মাথার মধ্যে ঢুকাই নেবেন। আমি আমার মাথার মধ্যে ঢুকাই রাখছি কাজ কাজই। কারণ দেখেন, একটা ঝাড়ুদার যখন সে আপনার রোড ঝাড়ু দেয়, ওটাও কাজ। একজন কর্পোরেট অফিসে একজন অফিসার যখন সে কাজ করে, আর একটা ব্যাংকার যখন সে কাজ করে, ওটাও কাজ। ক্লিনার যদি সে ক্লিন না করতো, তাহলে কিন্তু আমরা এই ফ্রেশ বাতাস পাইতাম না, বা রাস্তাঘাট পরিষ্কার পাইতাম না। আর কর্পোরেট অফিসে ওই যদি আপনার এই অফিসে বইয়া চাকরি না করতো, তাহলে হয়তো বা তার অফিসটা চলতো না। ঠিক প্রত্যেকটা মানুষই আমাদের এই সোসাইটির জন্য দরকার, প্রত্যেকটা মানুষই ইম্পর্টেন্ট। তো চেষ্টা করবেন আপনার পড়ালেখার পাশাপাশি যে কোনো একটা কিছু করার জন্য। যেরকম আমি রিসেন্টলি একটা বাস্তব অভিজ্ঞতা আমি নিছি। তো আমি যেরকম উবার করি, উবারের মধ্যে কিন্তু আবার আছে আপনার রাইড শেয়ার আছে। আমি ওই রাইড শেয়ারটা আপনার গেছে 1 সপ্তাহের মধ্যে আমি করছি। তো এটা থেকে আমি একটা অভিজ্ঞতা নেওয়ার চেষ্টা করছি, যে আসলে আপনার এই রাইড শেয়ারে কীরকম টাকা ইনকাম করা যায় বা কীরকম ফ্যাসিলিটি পাওয়া যায়, আসলে কীরকম আর কি একটা নতুন অভিজ্ঞতা নিলাম আর কি। তো দেখা গেল কি, যে আমার রাইড শেয়ার থেকে আমার ডেলিভারি চাকরিটাই ভালো। এটার মধ্যে আপনার একটু ফ্রিডম বেশি আছে বা টাকাও বেশি। সব কিছু মিলায় আপনার ডেলিভারি চাকরিটা আমার কাছে ভালো লাগছে। তো এখন আপনি যেই চাকরিটা করতেছেন, আপনি চাইলে ওটার পাশাপাশি অন্য একটা কিছু করতে পারেন, যে কোনো কিছু। আর আপনি যদি স্টুডেন্ট হয়ে থাকেন, আর এই স্টুডেন্ট মানে আপনার স্টাডির পাশাপাশিও আপনি যে কোনো কাজ করতে পারেন, যে কোনো ছোট একটা ব্যবসা চালু করতে পারেন, বা আপনার বাবার সাথে হেল্প করতে পারেন, বা বাবার যদি দোকান থাকে ওখানে বসতে পারেন। তো
নিজে থেকে যে কোনো একটা কিছু করার চেষ্টা করেন, যে আছে না যে পড়ালেখার শেষে তারপরে আমি চাকরি খুঁজবো বা তারপরে আমি একটা ভালো অবস্থানে যাব। এটা কিন্তু আপনার অনেকের স্বপ্নই মানে থাইকা যায়। আমি বলি না যে আপনার স্বপ্ন পূরণ হবে না, আপনার স্বপ্ন পূরণ হোক। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার, নিজের যত্ন নেবেন। বাই বাই।